যেভাবে বলি যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আবার মানুষ সৃষ্টি করবেন মারা যাওয়ার পরে, লোকজন মারা যাওয়ার পরে হাড় হাড্ডি সব মাটির সাথে মিশাই দেওয়া হবে, তখন আবার কিভাবে প্রশ্ন করা হবে, মানে কিভাবে আবার জীবিত করা হবে। এই জীবিত সম্পর্কে বর্তমান প্রেক্ষাপটে যেমন লোক সমালোচনা করে, আলোচনা করে, ঠিক তেমনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও জিজ্ঞাসা করেছিলেন আবু জারিন। সে আবু জারিন বলছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মৃত মানুষকে আবার কিভাবে জীবিত করবেন, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম স্বচক্ষে দেখতে চেয়েছিলেন। তার ঘটনা স্পেশাল কোরআনুল কারিমে দেওয়া আছে। এখানেও তাই জারিন বলছেন, আবু জারিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কিভাবে মানুষকে জীবিত করবেন। তিনি বলছেন, তুমি কি এমন জমিনে চলাচল করনি যেখানে শুষ্ক, কোনো ঘাস নেই, কোনো ফসলাদি কিছু নেই, এমন জমিনে চলাফেরা করনি? হ্যাঁ, তা তো করেছি। আবার পরবর্তীতে ঠিক সেই চৌচির হওয়া জমিন, শুষ্ক জমিন, পানি নেই, কিছু নেই, তারপরে কোনো বৃক্ষলতা কিছু নেই, সেটা আবার সবুজ রঙের দিয়ে ফল ফসল সবুজে সম্পূর্ণ ভরে দেয়। আবার সেই মৃত জমিনকে পুনরায় জীবিত করেন, আবার সেই ফসল শূন্য জায়গায় আবার ফসল উৎপাদন করেন, যেখানে ঘাস ছিল সেখান থেকে আবার সজীবতা ফিরিয়ে দেন। আবু জারিন বলছেন যে হ্যাঁ রাসূল, এটা তো দেখছি। তো এইটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কাঠগড়ায় যে আবারও পুনরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কাঠগড়ায় এভাবেই মানুষকে আবার পুনরায় জীবিত করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। তো এখান থেকে আমরা শিখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে মৃত মানুষকে জীবিত করবেন তার বাস্তব উদাহরণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন। এমত অবস্থায় সূরাতুল ফাতির 10 নম্বর আয়াতের আলোকে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন যে সবচেয়ে উত্তম আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকেই হয়। সেখানে কি বলছেন, মানুষ জেনে রাখুক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সকল ক্ষমতা যেমন আল্লাহর পক্ষ থেকে আসে, আর সমস্ত ক্ষমতার উৎস হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক তেমনই যে সুলাইমান তিনি বলছেন, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই আয়াতের আলোকে যতবার তিনি ব্যাখ্যা করেছেন, প্রত্যেকটা ব্যাখ্যায় তিনি বলছেন যে আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সবটাই দলিল পেশ করতে পারি। তার একটাই পেশ করেছেন যে সকল আমল, উত্তম আমল আল্লাহর তরফ থেকে। তার একটা কথা বলতে যাই, তিনি বলছেন যে যখন কোনো মানুষ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এরকম বলে না, এই সকল তাসবিহ তাহমিদগুলো সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া তাবারাকা ওয়া তাআলা, এরকম অনেকগুলো আছে যেগুলো দোয়া হিসেবে বলে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কেউ চায় না যে সকল কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমের, আরশের চতুর্দিক থেকে তার মালায়েকা ফেরেশতাগণ দল বেঁধে ঠিক যেমন গুনগুন করে মৌমাছি, সেই সমস্ত শব্দগুলো মতো মানে গুনগুন শব্দ হয়, সবসময় জন্য গুনগুন শব্দ, কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাগুলো চতুর্দিক থেকে এইভাবে গুঞ্জরিত হয়। কিভাবে? তিনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো ব্যক্তি, কোনো বান্দা যদি পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এ যদি বলতে থাকে, তখন ফেরেশতারা তার ডানার নিচে এই শব্দগুলো নিয়ে, তার নেকি নিয়ে, এই সমস্ত মর্যাদা নিয়ে উপরের দিকে উঠতে থাকে। সুবহানাল্লাহ, উঠতে 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 যত দলের পাশ দিয়ে যায় সবাই ওই প্রশংসা করে, কালেমাগুলো কে বলেছে, কোন ব্যক্তি বলেছে, তার জন্য আবার ক্ষমা প্রার্থনা করায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সুবহানাল্লাহ। তাহলে এখানে স্পষ্ট বোঝা গেল, যদি পৃথিবীর কোনো বান্দা যদি এই শব্দগুলো বারবার বলে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফেরেশতা নিয়ে যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, সেই আরেক দল যে ব্যক্তি তাসবিহ তাহলিল বলেছে তার জন্য ওই ফেরেশতারা আবার দোয়া করতে থাকে, যে শেষ পর্যন্ত রব, যিনি জগৎ সমূহের প্রতিপালক, সেই রবের কাছে এটা পৌঁছে দেওয়া হয়। তাই বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ যে সূরা আল ফাতির সেখানে 10 নম্বর আয়াতের আলোকে বলছিলেন যে সকল ভালো আমল
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতের পর অন্য সময় যে কোনো সময় এই তাসবিহগুলো আমরা বলতে পারি, পাঠ করতে পারি, আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন। আল্লাহুম্মা আমিন।